আজকে যে আমাদের বীমা কোম্পানি টাকার উৎসটা কোথায়? টাকার উৎস হলো গ্রাহকদের প্রিমিয়াম। তো প্রিমিয়াম থেকে তারা লাইফ ফান্ড তৈরি করে, প্রিমিয়াম থেকে তারা অ্যাকুমুলেটেড ফান্ড তৈরি করে। সেই অ্যাকুমুলেটেড ফান্ডটা তারা মানি মার্কেটে রিইনভেস্টমেন্ট করে লাভের আশায়। প্রশ্নটা হলো সেখানে যখন রিইনভেস্টমেন্ট করে তারা বেশি মুনাফার লোভে তারা ভিন্ন খাতে যেখানে মুনাফা মানে বিনিয়োগ করার কথা না সেই ধরনের বিনিয়োগের কথা বিনিয়োগ করে। ভূমি কেনার ক্ষেত্রে আসলে ওই যে মাঝখানের একটা প্রফিট আর্নিংয়ের একটা মানে হিডেন ইচ্ছা থাকে যে বিমা গরিতের এই টাকাটা যখন অ্যাকুমুলেটেড ফান্ড হিসাবে ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে বিনিয়োগ করে যে অতি লাভের আশায়, দেখা যায় তারা সেখান থেকে কিন্তু লাভটা ঘরে তুলতে পারে না। আবার এই যে জমির ক্ষেত্রে বলছেন যে জমির বাস্তবিক মূল্য আর যে বিনিয়োগের মূল্য দেখানো হচ্ছে এখানে একটা বিরাট ফারাক থাকে। এই দুর্নীতিটা ধরার জন্য মানে আমাদের সঠিক কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। আমাদের ইদ্রা যেভাবে মানে এবং আইনের সুরক্ষার মাধ্যমে যেভাবে যেই ক্ষেত্রে বিনিয়োগ করার কথা তারা কিন্তু সেইভাবে বিনিয়োগ করে না, এবং যত পার্সেন্ট তারিল্য হিসাবে মানে নিজের কাছে রাখার কথা সেটাও কিন্তু কোম্পানিগুলো রাখে না। যে কারণে আজকে তারিল্য সংকট বাংলাদেশের বিমা ক্ষেত্রে একেবারে মানে প্রচণ্ডভাবে তারিল্য সংকট দেখা দিচ্ছে। আপনি পরিসংখ্যানে প্রথমেই উল্লেখ করেছেন যে প্রায় 8,000 কোটি টাকা বিমা দাবি আজকে নিষ্পত্তি হচ্ছে না। 12 লাখ বিমা কোম্পানি আজকে তাদের দাবির সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও তারা দাবির টাকা পাচ্ছে না। শুধুমাত্র বিমা ক্ষেত্রে অর্থাৎ জীবন বিমা ক্ষেত্রেই 4,403 কোটি টাকা অনিষ্পন্ন দাবির রয়েছে, এবং সাধারণ বিমার ক্ষেত্রে 3,509 কোটি টাকা বিমার দাবি পরিশোধ হচ্ছে না। আপনার কাছে আমি আরও কিছু ইনফরমেশন দিতে পারি। যেমন 2023 সালে জীবন বিমা ক্ষেত্রে বিমা দাবির পরিমাণ মানে বিমা পরিশোধের পরিমাণ ছিল 72.43%, এবং যেটা 24 সালে ছিল 65.27%, এবং 2025 সালে এসে এটা হয়েছে 66.51%। আবার পাশাপাশি সাধারণ বিমার ক্ষেত্রে দেখেন 23 সালে বিমা নিষ্পত্তির পরিমাণ ছিল 41.35%, এবং এটা 2024 সালে এসে 33.74%, এবং সেটা 2025-এ এসে নেমে আসে হলো মানে 28.51%।